আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে প্রথমে ছাদে উঠেই আঁচিল মুরগিগুলোর খাইতে দিলাম। আঁচিল মুরগিগুলো আসলে আজকে অন্য খাবার দিব না। এই যে আমার দুটো মোরগ, এরা কিন্তু যতক্ষণ একসাথে থাকবে, ছোটোবেলার থেকে যেহেতু একসাথে আছে, এরা মোটামুটি মারামারি করবে না। কিন্তু যখনই মোরগ দুটাকে আলাদা, খুবই অ্যাগ্রেসিভ এই মোরগটা, প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং সে আমাকেও মারতে আসে, মাঝে মাঝে সে আমাকেও মারতে আসে। আর এই মোরগটা মার খায়। আর দুইটা মুরগি হয়তোবা কিছুদিনের মধ্যে ডিম পারবে, আশা করা যায় এই মাসের শেষের দিকে হয়তো ডিমে চলে আসবে ইনশাল্লাহ। আর আমি এইগুলোকে ব্রিডিং পারপাসেই পালতেছি। এই মোরগটা খুবই অ্যাগ্রেসিভ এবং এগুলো কিন্তু সব আপনারা জানেন যে প্যারট বিগ বলে, মানে ঠোঁটটা টিয়া পাখির মতো। তো আমাদের ছাদে মাত্র 2 জোড়া কবুতর আছে। এর মধ্যে এক জোড়া এই যে বাচ্চা দিছে, এক জোড়া 2টা বাচ্চা, আর এই যে আর এক জোড়া 1টা বাচ্চা। আসলে কবুতরটা রাখা হয় পাখির যেসব উচ্ছিষ্ট খাবার আছে সেগুলো খেয়ে। এগুলো আমরা সাধারণত বাচ্চা খাওয়ার জন্য পালি। কবুতরের বাচ্চা স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চাদেরকে খাওয়াই। কবুতরের বাচ্চা আমরা আসলে খাওয়ার জন্য এই কবুতরগুলো পালি। মাশাআল্লাহ ভালোই বাচ্চা দেয়। তবে ছাদ হওয়ার কারণে প্রচুর পরিমাণে বাজ এবং চিলের উৎপাত, কাকের উৎপাত থাকে, সেজন্য কবুতরগুলোকে ছেড়ে পালা হয় না। আর এটা হচ্ছে আমাদের ঘুঘুর কলোনি। এখনও ঘুঘু ফুল ম্যাচিউড হয় নাই, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর এই যে আমাদের তিতির, টার্কি এবং ফাউমি মুরগি, এগুলো আমরা ডিমের জন্য পালন করছি। সেজন্যে এখানে কোনো মোরগ নাই, এখানে ডিমের মুরগি আছে। ঘরটা বৃষ্টির কারণে নোংরা হয়ে গেছে। মাশাআল্লাহ সব মুরগি এখন পর্যন্ত ডিম দিচ্ছে, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আগামীতে এইটার আপডেট দিব। আজকে আর পাখির কোনো আপডেট দিব না, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।